সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে আসলাম সেই রাজশাহী আয়শা আপুর বাসায়। আয়শা আপু, জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? জি। যাক, আপনার গ্রামের বাড়িতে চলে আসলাম রাজশাহী। তা আপনি কি করছেন? ছাগলকে ঘাস খাওয়াতে আসছি। ছাগলকে ঘাস খাওয়াচ্ছেন? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছাগল কি আপনার? হ্যাঁ আমাদের। আপনাদের ছাগল? জি। আচ্ছা, আপনার সম্পর্কে এখন আমরা শুনবো কিছু কথা। বলেন, আপনার সম্পর্কে একটু বলেন। প্রতিবেদন তো অনেক করলেন, এখন দিয়ে ছাগল চড়াইতেছেন। কি করব, মনের মানুষ খুঁজে পাই না তাই এখন গ্রামে চলে আসছি। এখন কিভাবে দিনকাল বুঝলাম না বিষয়টা আপনার, একটু বলেন। কি করবো ভাই, মনের মানুষ খুঁজে পাই না। ঢাকা শহরে গেছিলাম, পাই না, তাই এসে পড়েছি। কেউ আমার দায়িত্ব নিতেছে না। ও আচ্ছা আচ্ছা, দায়িত্ব কেউ নিচ্ছে না, তাই তো? না না। ও আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই বোনটির তো দায়িত্ব কেউ নিতে চাচ্ছেন না। এখন সে বর্তমানে গ্রামে রাজশাহীতে চলে এসেছে। সে একটা টুকটাক কাজ করে নিজের ফ্যামিলি চালাচ্ছে। আচ্ছা আয়শা আপু, জি ভাইয়া। মূলত কি আপনি ছাগলের দুধ বেচে সংসার চালাচ্ছেন নাকি? হ্যাঁ। ও তাই? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি তো প্রতিবেদন অনেক করছেন, তাই না? জি। এখনো কি সাড়া পান নাই? না ভাইয়া, কেন? পাই না। অনেকে আসে, কথাবার্তা বলে, বইলার কিছু জানায় না। আম্মু অসুস্থ, তাই গ্রামে চলে আসছি আবার। আন্টির কি হচ্ছে আপনার আম্মুর? আম্মু অসুস্থ একটু, একটু ডিটেলসে যদি বলতেন। মানে চোখে সমস্যা দিতেছে, তো চোখ অপারেশন করা লাগবে। আচ্ছা, আপনি তো ভিডিও অনেক করেছেন, অনেক তো ভাইরাল পারসন আপনি, তাই না? আপনার এখন পর্যন্ত মনের মানুষ মিললো না, এটা তো বলার মতো না। না ভাই, মিলে নাই। মিললে কি আবার ভিডিওর সামনে আসতাম বলেন? আচ্ছা আচ্ছা, জি। যাক, আপনি কেমন মানুষ চাচ্ছেন একটু বলেন না ভাই। কেমন একজন দায়িত্ববান মানুষ চাইছি, যে আমাকে রাখতে পারবে সুখে শান্তিতে, এরকম একজন মানুষ চাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে এমন আর কি না? হ্যাঁ। দেশ ও প্রবাস থেকে যদি কেউ আপনাকে পছন্দ করে? সমস্যা নেই, রাজি আছি। বয়স নিয়ে? না, বয়স নিয়ে কোনো সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ। তারপর পার্সোনাল নাম্বারটা দিয়ে যান। ভাই আমার ফোন নাই তো। আমরা তো জানিও। জানেন আমার ফোন। সুপ্রিয় দর্শক, এই বোনটি অনেক অসহায় একটা পরিবারের মেয়ে। সে বর্তমানে ছাগল চড়িয়ে ফ্যামিলি চালাচ্ছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, ইনশাল্লাহ যোগাযোগ করিয়ে দিব আমরা। ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ আশা করি। আর আপনি নামাজ কালাম পড়েন তো? জি ভাইয়া, নামাজ পড়ি। নামাজ কালাম পড়েন? হ্যাঁ। কোরআন শরীফ পড়তে পারেন? জি, দুইবার খতম দিছি। বিয়ের পরে কোথায় ঘুরতে যাবেন যে? সেটা জামাইকে নিয়ে প্ল্যান করব। এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই না? না না, কি নামে রাখবেন আপনি? ডাকবো, আমার মনে আছে সেটা। ও, মনে আছে। হ্যাঁ। ওকে, সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।